দেখো জান, তোমার আমি একটা কথা বলি, মানে বিয়ের কথাবার্তা যেহেতু, মানে অনেক সময় কিন্তু অনেকে অনেক কিছু চায়। আমি বা আমার মা তোমার থেকে কখনো বা তোমাদের থেকে কিচ্ছু চাই না, যে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি, এগুলো আমি চাই না। আবার তোমাকে সাজিয়ে দিবে, এগুলো কিচ্ছু চাই না জান, বিকজ উই হ্যাভ, আমাদের আছে, আল্লাহ মানে আব্বা দিয়ে গেছে। কিন্তু জান, একটা জিনিস শুধু খেয়াল রাখবো, হয়েছে কি, আমার না খুব অভিমান, জানো, মানে এত অভিমান না আমার কাজ করে। এই অভিমানের জন্য আমার সব কিছু নষ্ট হয়ে যায়। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, মানে তুমি যদি বুঝো, হ্যাঁ, তুমি যদি বোঝো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা জান, দেখো আমি তো সবই জানি, কিন্তু আমি যা জানি সব কিছু দূর থেকে জানি, কাছ থেকে তো আর কিছু দেখিনি। কিন্তু আমি চেষ্টা করব তোমার যাতে অভিমানটা কখনো না আসে, আর তোমার অভিমানের গাছে যাতে কেউ ঢিল ছুটতে না পারে। ওর আমার জান রে, আমার ময়না, আমি কিন্তু এটাই চাই, ঠিক আছে না? তুমি শুধু আমার এটাই খেয়াল রাখবে, ওকে জান? আমি কিন্তু খুশি হয়েছি, লক্ষ্মী। তোমার এত ভালো লাগে কিনা আমার জান একটা। বাজান, এটা কি অনুদি শুয়ে রইছো? রেডিওটা না? আমি একটা গান শুনতেছি না, বিয়া বারস বিয়ান সাহেব, বিয়ান সাহেব, বিয়ান সাহেব, এগুলো গান শুনলাম না। আর মধ্যে এসে কলেজে রেডিও নাও, এটা গানও শুনতে দাও না তুমি। বাজান, আমার লাগে একটা নতুন আত্মীয় করতাম যে যায়া, এই বাসার যায়া একটু আগে যাওন যেত না? আগে যাবো কি, আমি গানটা শেষ না করে আগে চলে যাবো। বিয়ান সাহেবের ব্যাপার আছে, বিয়েটা দিলে দেবে, এখন কিন্তু আমার রুমে চলে আসবে, ভালো লাগবে না। বাবা, আগে করে গেলাম একটু বালা হয়, আয় যাই যাই। মা, আমার বিয়ে, আমার বিয়ে, আমারই টেনশন নাই, তোমার তো টেনশন বেশি। আমার কিন্তু ভালো লাগতেছে, আমার কিন্তু ভালো লাগে না এগুলো। শোনো, আজ তোমার কাঞ্চিনি আমার মুখের দিকে চাইয়া তোমার অভিমানটারে মাটি চাপা দাও। আর তুমি যদি তোমার অভিমান না ভাঙ্গো, আমি করলাম কানতে কানতে অভিমান করে আসলাম, পরে করে মার ভাঙ্গে। তুমি আমার করবো না, তুমি আমার করলে কিন্তু আমার বিষয়ে বলবো। তুমি তো জানো মা, আমার কথা, আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি তেজপাতা করতে না, আমি বুঝপাতা করছি, ঠিক আছে? আর তুমি যাও, আমি রেডিও আসতেছি। সুন্দরী একটা পাঞ্জাবি পরো, আচ্ছা, সুন্দর লাগে তোমার পাঞ্জাবি পরলে। হ্যাঁ, তাড়াতাড়ি পরে আয়ো। হ্যাঁ, তুমি আমার বাজার না, তাড়াতাড়ি। ঠিক আছে, তোমার ফাইন লাগতেছে। চলেন আমরা নিজেরা সব ঠিকঠাক করি, ছেলে মেয়েরা নিজেদের মধ্যে কথা বলুক। আচ্ছা বাবিল্লা, আমার বোন ফোন তোর এগুলো অনেক দূরের আনছি, কাজলটা দেখে রাখবে, কোনোভাবে জানি একটু অভিমানও না করতে রে। খালা আমি তো আছি, তুমি টেনশন করো কি লিগা? তুমি যাও তো, খাল্লোকে গিয়া তুমি সাইডে গিয়ে একটু গপ্প সপ্প করো, যাও। কতদিন ধরে কুট্টি মেয়েদের দিন ধরে কুট্টি মেয়ের সুবিধা হইতাছি, কোনোভাবে তো রাজি করান যায় না। আল্লাহ আল্লাহ করে আমাকে রাজি হয়েছে, দেশ কইলাম। আমি তো আছি, কইলাম না হ্যার উপরে আজকে কোনো অভিমান বরকতে দিব না। যদি অভিমান আজকে ভুলে আহো, আমি যে হ্যার উপরে জাপড়ে পড়ুম না।
আপনার দেখলে কিন্তু মনে হয় না আপনার এত বড় একটা ছেলে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবই আল্লাহ পাকের ইচ্ছা, মুরব্বীরার দোয়া, লাখ কফির মুর্শিদের দোয়াতে এরম ফুলা আমাদের দিছে। তা তো আছেই আপা, কিন্তু সত্য করে এখন তো আপনার মনে হয় অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল, তাই না? কি ধরছো অক্ষরে ফাক্কা 12 বছর বয়সে বিয়ে হয়ে ফুটছে। এই শুনলি তো কই, আপনার গায়ের রং তো এখনো কাঁচা হলুদের মতো। হ্যাঁ, আপনার বয়সের উপরে তো এটার কোনো প্রভাবই পড়ে নাই, মনের উপরে কোনো ছাপ পড়ে নাই। আপনার বয়স তো বেশি মনে হয় না, আপনারও তো অঙ্ক ব্যাকরণ যাবে মনে হইতাছে। কি যে কথা পা, এই জন্যই তো মেয়ের নাম রাখছি বিজলি। আর মারে যাই দেখতো বিজলির মতো একটা টাক্কা খাইত। কি বল বাবা, তার গায়ের রংটা কিন্তু আপনার গায়ের রঙের মতোই আছিল, তো সুন্দর ছিল। কিন্তু অনেক সুন্দর আছে না পা এখন। মানুষ খালি কয় যে আমার অভিমান আছে, অভিমান কি খামাখা খামাখা হয়? আমি তো অভিমান খামাখা খামাখা করি না। অভিমান তো আমার উপর ভর করে। আসলে কেন অভিমানটা হয় কেউ আমার বুঝতেই পারে না। আসলে বোঝাটা দরকার, বুঝতে পারে না। আমার কথা কি যে যে আমারটা বোঝে, আমার কথা বোঝে, তার কাছে বুঝপাতা, আর যে না বোঝে তার কাছে হলো তেজপাতা। আবার কি হলো তোমার? আবার অভিমান আনতেছো কেন? আমি তো বাবা অভিমান আনতে চাই না। কত হলো যে এনে কেন আসছে, এনে আসতে হচ্ছে আমার তোমার বিয়ের জন্য। আর বাবা কথা বল তা না, উনি চলে গেল। হ্যাঁ, আশাআশি করতেছে তো, আশাআশি কি হলো রে ভাই? বিয়ে আমার, তারা আসবে। ভাই বিয়ে কর। নো কে? ওদিকে যে তোমার হবু শ্বশুর ওই যে খালা লোকের যেমন হাসাহাসি করতেছে, যেমন রং রং করতেছে, মনে হয় তো বিয়ে হ্যাঁ গো। কি করছিস সব? তোমার একটা কথা বলি, তুমি তোমার আব্বারে যে বলো যে সে কি তোমার বিয়ে দিতে চায়, তোমার আমার বিয়ে দিতে চায়, নাকি সে আবার ইচ্ছা করে নতুন করে সে নিজে বিয়ে করতে চায়? শোনো, আমার কিন্তু পুটপুট করে আর রাখতে হয় না, আমার কিন্তু চিঠি করে কিন্তু অভিমান বর করতেছে। অভিমান বর করলে আমি তো যা খুশি তাই করে ফেলাবো, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি অভিমান করো না, আমি একটু দেখতেছি, তুমি একটু ঠান্ডা হও। আব্বা, তুমি সেই কখন থেকে কাজলের মার সাথে কথা বলেই যাইতেছো, তোমার কথা তো আর শেষ হয় না। কথা শেষ হবে কেমনে? কথা বলতে বলতে তোর রহস্য উদ্ধার করলাম। তুই আমার মেয়ে, তোর দেখে শুই না চিন্তা ভাবনা করে বিয়ে দিতে হবে না? মা মরা মেয়ে তুই। রহস্য? কিসের রহস্য? আরে ছেলের মায়ের তো বয়স কম। আব্বা তুমি এগুলো কি বলতেছো? ছেলের মার বয়স কম? তুই এখানে ছেলের মার বয়স কোত্থেকে আসলো? আরে শোন, কাজলের মার যখন মাত্র 12 বছর বয়স তখন তার বিয়ে হয়েছে। তার 1 বছর পরে কাজলের জন্ম হয়েছে। কাজলের সাথে তার মায়ের বয়সের পার্থক্য মাত্র 13 বছর। আব্বা তুমি এগুলো কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। আজকে পাঞ্চিনি আর তুমি বয়স নিয়ে পড়ে আসো। আব্বা এসব বাদ দাও তো, এখন চলো গিয়ে এখন বিয়ে তারিখটা ফাইনাল করো। ঠিক আছে, তোর যখন কোনো আপত্তি নাই, আমার আপত্তি কইরা কোনো লাভ আছে? তাই ছেলের মায়ের গায়ের রংটা কিন্তু একদম তোর মায়ের মতন। আব্বা তোমার কি হয়েছে? মা মারা যাওয়ার পর থেকে তুমি যাকেই দেখো তারই তুমি মার সাথে মিল পাও। কি করবো বল, তোর মারে তো আমি বলতে পারি না। যারে দেখি তার মতোই তোর মাকে থাকে। ভাই কি করুন ভাই, আমি যারাই পাঠাই সেই যখন যা ফিক্সড হয়ে যায় তো ফিরে পাইছে না। কি এমন কথা কয় কট নাকি? দেখতো ভাই, আমার কিন্তু ভালো লাগতেছে না। আচ্ছা 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 ভাই, আমি যাই আর দেখতেছি যে কি অবস্থা। তোমার হাতে ধরি পায়ে ধরি, তুমি কিন্তু ওরাই নো না। কারে?
অভিমান? আরে অভিমান তো আমি আনতে চাই না, ওরে আমি আনবো কিছু জন্য আমি জানি না, আমি তো আমারই ভয় পাই। ঠিক আছে, অভিমান আমি আনতে চাই না। মুশকিল হচ্ছে কি হে না কুট 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 করে চলে আসে, আর আসলে পারে আমি যেন কিরম হয়ে যায়, আমার অস্থির লাগে, কিরম যেন ই হয়ে যায়, সরতে ঠিক আছে, ভালো লাগতেছে না। আচ্ছা তুই ঠান্ডা মাথায় বসো, দেখে শুনে আসতেছি। হ্যাঁ যা। ঠিক আছে, তো সব কথাই তো শুনলাম। এখন আমি চাচ্ছিলাম না যে একটা বেশি বয়সের ছেলের সাথে তোর বিয়ে দেই, কিন্তু আব্বা, ছেলের সবই আছে, তো বয়সটা তো একটু বেশি হবে। ওর বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। তাই ওর মা কিন্তু তোর মার মতো দেখতে। ভাই একটা কথা কম, কি কথা? তার আগে আমার কথা দিতে হইব, তুমি অভিমান করবা না। কি এমন কথা যা ওই মান আসবে তুই কনফার্ম হয়ে গেলি? কি কথা ক? খালু, খালু কেটা? তোমার হবু শ্বশুর, ও আচ্ছা। হ্যাঁ কইছে তোমার নাকি পার হয়ে গেছে, কি ভালো হয়েছে? তোমার নাকি বেশি। কি বেশি? তোমার তোমার বিয়ার বয়স পার হয়ে গেছে, তোমার নাকি বয়স অনেক বেশি। আম্মা! 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 আইতাছি বাজান। খালা, তুমি এখন কই গেছিলে? এতক্ষণ তোমার তো দেখতেছি না, কই গেছিলে তুমি? আরে আমি তো মেয়ের বাপের লোক একটু কথা কইতেছিলাম, মেয়ের বাড়ির লোকজনের লোকে কথা কোন লাগে না। এই বছর বিয়ে করবো। ঘটনা হচ্ছে মেয়ের বাপ কইছে আমার বয়স বেশি, আমার বয়স বেশি হয়ে গেছে, আমি বয়স বেশি তার কইছে আমি এখন বিয়ে করবো না। এই অস্থির লাগতেছে আমার, ভালো লাগতেছে না। ওই যে খালু কইছে যে ভাইয়ের নাকি যে বয়স বেশি, বিয়ার বয়স পার হয়ে গেছে, এগুলো কইছে ভাই এর লিগো করলাম না বিয়ে, চলো এখান থেকে, করবো না বিয়ে, চলো। আরে আসো এখান থেকে, আপা আসো। আল্লাহ, তুমি আমার এত অভিমান কেন দিলে? এই অভিমানের জন্য তো আমি অনেক কিছু করতে পারি না। এই ছোটবেলায় যখন আমি সাচ্চারা খেলতাম, কেউ বলতো যে না তুই দুধ পা, তখন আমার অভিমান লাগতো। পড়াশোনা করতাম না, ওখানে আমার অভিমান হলো। এই এত বছর হলো আমি একটু বিয়ে করতে গেছি, ওইখানে বসে অভিমান দিলে, এত অভিমান দিলে কেন তুমি? আমার ভালো লাগে না, একটু কম দিতে পারলো না? ভালো লাগে না, যাও তোমাদের কম কম না। এখান থেকে আমি কোন চকলেটটা নেব? আমি জানি না। কেমন আছো তুমি? এখানে কি করছো? আর আমার থাকা আছি মোটামুটি। এটা আমার মেয়ে। মামাকে জিজ্ঞেস করো মামা কেমন আছে। মামা তুমি কেমন আছো? বলবো না। কেন? আমার ইচ্ছা, বলতে ইচ্ছে করছে না, সেজন্য বলবো না। আমার বুঝি অভিমান পায় না? এতটুকু একটা বাচ্চা মেয়ের সাথেও তোমার অভিমান? অভিমানটা হচ্ছে বন্যার মতো। যখন বন্যা আছে, ওই বন্যাতে কোনটা গরিব বাড়ি কোনটা বড়লোক বাড়ি বন্যা কখনো খেয়াল করে না, সে ভেঙে ফেলে। অভিমান যখন আসে, কে বড় কে ছোট কিছু যা আসে না। যাই হোক, ভালো থেকো, আসছি। ভাই যা কিনবে সব টাকা আমার, লিখে রাখেন। হ্যাঁ, এখনো সেই অভিমানটা নিয়ে আছো? বাবার নাম মৃত সিদ্দিকুর রহমান। আম্মা এখন তো ফোন আসতেছে না,
আমার কিন্তু খুব অস্থির লাগতেছে না, আমি টেনশন আছি কি, আমি আমাকে টেনশন আছি, যদি আমার অভিমান আসে আমাকে তুই বিয়ে করবো, খুব অস্থির বাজান আছি। বাজান অভিমান দিয়ে তুমি যদি না আসে এর লাগে তো ইন্টারনেটের মাধ্যমে করাইতেছি, তুমি খালি একটু ধৈর্য ধরো, ইন্টারনেটের লাইনটা কেড়ে জেনে আইতেছে না, লাইনটা ফাইল দিয়ে আমার মনে ফোন করবো এরা। অস্থির লাগতেছে। বুঝতেছি। একটু একটু লাইন পাইছে, ফোন আইছে, কাজী সাহেব এই যে নে নে কথা করে। হ্যালো, রাজি, ঠিক আছে, আচ্ছা রাজি হয়েছে, নাকি রাজি? রাজি 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 কবুল কোন রাজি তো আরে কোন না, ফোনটা ধরুন ধরুন রাজি রাজি ইনশাআল্লাহ রাজি। তাহলে মনে রাখো, আল্লাহুম্মা আমিন। আমার এত সুন্দর ছেলের বউটা ফকিটা লাইন উড়াল দিয়ে অত বড় বিমান দিয়ে ওকে ডাক দেয় পড়ছে। বউরে গড়ে তুলি, ও তো খুবই ফাইন, খুব সুন্দর, এত সুন্দর মানুষ হয়। দেখছ বাপ মার কথা শুনলে আল্লাহ খুশি হয়ে কত বড় উপহার দেয়। আমি তো সবসময় তোমাকে খুশি রাখবার চাই, কিন্তু হয় কি ওই যে অভিমান এসে না, এই যে ভর করে, তো না আমার দোষ, কিন্তু অভিমানের দোষ। আচ্ছা তুমি পাইলা কই মা? তুই তো আমার ফুট, তরে আমি শরমের কথা কেমবা কই। শুন রে ফুট, শুধু সময় যখন স্কুলে পড়তাম তখন কালে আমার ফিসে একজন গুড় করতো, আমি তো হিলারে ফাত্তই দিতাম না। ও মায়া গো, কয়েকদিন আগে হিলার লগে আমার দেখা হয়েছে, তখন আমি তোর কথা হিলারে কইছি, হিলা আমারে ক অভিমান করিস না, হিলা আমারে ক হিলার বলে একটা মেয়ে আছে। আর আমি কইলাম আমার ফুতুর লাগে তোমার মেয়েটারে দেও, দিদি রাজি হয়ে পড়ছে, আমি হলো এলছি। ভালো লাগছে না? ভালো লাগছে, এটা তোমার তিল না? ও এসব কথা আমাকে সরকার কেউ না, হ্যাঁ নাতি নাতনি হলে থাকবে, বলার দরকার নেই, ঠিক আছে মা? খুবই ফাইন হয়েছে। বাবা মাশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করছো যে আমরা কিন্তু দুজনে কিরকম জানি এক এক, হ্যাঁ যেরকম মনে করো যে আমার নাম হচ্ছে কাজল, হ্যাঁ আর তোমার নাম হচ্ছে সুরমা, দুজনে কিন্তু একদম চোখে চোখে থাকে, হ্যাঁ এবং দেখো আমি কাশলাম তুমিও কাশলা, কাছাকাছি একটা কাছাকাছি, মানে এই যে একটা মিল তোমার সাথে। বাহ, আপনার হাসিটা তো অনেক সুন্দর, একদম বেবিদের মতন। আচ্ছা যেহেতু আমরা দুজনে খুব কাছাকাছি সারা জীবন থাকবো, মানে একটা হাজবেন্ড ওয়াইফ, সেজন্য একটা কথা বলি, আমার সব কিছু ঠিক আছে,
কোনো অসুবিধা কিন্তু নাই। মানে আমার হচ্ছে কি যে অভিমানটা খুব বেশি। আমি তো একটু মানে উদাহরণ দিই, যেরকম আমি খুব ভালো ফুটবল খেলতাম, আমি ছিলাম স্ট্রাইকার, আমার জার্সি নাম্বার ছিল 10। আমি বল এদিক কাটাই এরকম করে যে মারতে যাব অমনি পিছনে 2 নাম্বার গেঞ্জি ব্যাগই ছিল, আমিনুল ব্যাগই, সে সেগুলো ঠাস করে বলটা গোলের মধ্যে দিল। কিরম লাগে বলো? আমি রাগ করে ফুটবল খেলে ছেড়ে দিচ্ছি। তারপর কি হলো, পড়াশোনা আমার সব ভালো ছিল। একদিন একটা ইংলিশের বানান ভুল হয়েছে, সবার সামনে আমার কান ধরে পড়ছে। কিরম লাগে বলো? আমি বললাম যে আমি ইংলিশই পড়বো না। তারপরে চিন্তা করে দেখলাম পড়াশোনা করতেছে যে আমাদের বাংলা ভাষা তো অনেক ভালোবাসা, এই ভালোবাসার জন্য কত লোক 1952 সালে মারা গেছে, এই ভাষাটাকে তো রেসপেক্ট করতে হবে। আমি কিন্তু সব সহ্য করতে পারি, বাংলা ভাষার অমানক সেটা সহ্য করতে পারি না। বাংলা ভাষাটা আমার খুব ভালো লাগে। ক্যান উই জাস্ট লিভ দিস টপিক? এই মাত্র বললাম যে আমি ইংলিশ ভালো লাগে না, ইংলিশ আমার কান ধরে দরকার ছিল, এই ইংলিশটা আমার কেন বললাম? আমার তো ভালো লাগতেছিল। আম সরি, এরপর থেকে আর বলবো না আমি। আর আবার সরি। আচ্ছা যাও, আমি বাসর করে করবো না, না বাসর করে করবো না, লাগবে না, আমার বাসর করে করবো না। তুমি প্লিজ অভিমান করো না, হ্যাঁ? আমি বুঝতে পেরেছি তোমার অভিমানটা অনেক অনেক বেশি। হ্যাঁ, আমি একটা জিনিস জানি যে বাচ্চারা না কথায় কথায় রাগ করে, মানে অভিমান করে, এরকম গাল ফুলিয়ে বসে থাকে। তুমি যেমন করে ফুলানোর চেষ্টা করছো, তাই না? এইটা ভাবি, আমি তো খবর পাইছি যে ভাবি বিদেশ থেকে দেশে এসেছে। হ্যাঁ, এটাই মনে কর যে তখন ভাবি। সুন্দর না, ফাইন না? তুমি পাবেন, তাই না? ভাই কেমনে পারলা এটা ভাই? তুমি একটা অভিমানী সাধারণ মানুষ ভাই, তুমি এটা কি বিয়ে করছো? মানে হাসতে পাবেল কি করতে সেগুলা? কামরুক কামাখ্যা দেশের একটা পরি বিয়ে করছো ভাই তুমি। ভাবি বিয়ের আগে যখন ওই যে ফোনে ও হ্যাঁ, আপনার সাথে আমার কথা হয়েছিল। তুমি কথা কইছি, আমি পাবেন। আমি যখন কথা কইছি না ফোনে, তখনই আমি না কানের মধ্যে যেমন কি একটা রিমঝিম রিমঝিম ঝিমঝিম ঝিমঝিম শব্দ দিতেছে, মনে হয় কোনো পরি পায়ে ঝুমুর পড়া আমার কানের উপর দিয়ে পাড়া আইটা গেল এমন মনে হয়েছে। ও ভাবি অনেক সুন্দর। কি করছো ভাবি? ওই যে বাড়িতে কত আমার জিগাইবো যে ভাবিল্লা যে কাজলের বউ কেমন দেখতে, আমি কি জবাব দিমু? আমি তো ছবি না দিলে যেটা খারাপ দেখা যায় না। তো এই যে এই আসেন একটা ক্লোজ শট নিয়ে আমরা এদিকে ভাই একটু ভাই তুমি দিক যাও হ্যাঁ, আমরা আমার একটা টু শট ছবি নেই। ওই যে থোতারা কোন ব্যাগ করে না, সেলফি তোলার সময় থোতারা ব্যাগ করে। হ্যাঁ বাহ ভাই, জিতছো তুমি। যা তো তুই এখান থেকে, যা 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 যা। এটা কি করলাম? তোর সঙ্গে ছবি তুলতে গেলা কেন? পাবলিকের সাথে কেন ছবি তুলতে গেলা? আমাকে সাইড রে, এই রুগের কাছ থেকে কেন ছবি তুলতে গেলা তুমি? আজকে অভিমান করো না প্লিজ। দেখো আজকে আমরা কত শখ করে বের হয়েছি না, বাইরে ঘুরবো, বেড়াবো, খাবো, সব কিছু নষ্ট হয়ে যাবে অভিমান করে। প্লিজ আজকে গাড়িতে যাবো না, আমি রিক্সায় যাবো। আসো। এই কাজল ভাই, খারাও, এটা কি ভাবি নাকি? হ্যাঁ, দেখতেছিস তো তোর ভাবি যেতেছে একসাথে, কি সুন্দর করে, বুঝতেছিস না? রাত তারপরে জিজ্ঞেস করলাম, কারণ হইলো যে আমি শুনলাম যে বিদেশ থেকে আইছে, তা তো আমাকে দেশি মেয়েই মনে হয়। তারপরে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। সুন্দর তো বই, তোর ভাই কি খারাপ বিয়ে করবো নাকি? হ্যাঁ, কি ধরনের কথাবার্তা বলো? হ্যাঁ, খুবই সুন্দর একটা বউ পাইছে ভাই। এই হানিফ, আমার দিক তাকে কথা বল। এই তোর খেয়াল নাই? হ্যাঁ, আমার দিক তাকে বেটা। তুই যখন দোকানদারি করে তুই যখন ফেল মারছিলি,
আমি তোরে 50,000 টাকা দিছি না, ওই সময় উদ্ধার করছিলাম না, হ্যাঁ এখন কি সেটাকে তোতে ফেরত দিছি? অন্ত ফেরত দেই নাই। আমি আমার এরকম করে কথা শেষ দিনে ভাই থামো 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 ভাই। আর আমি খারাপ কি কইলাম? তাই বলে তুমি ভাবির সামনে এই দেনা পাওনার কথা তুলবে না। দিদার আমার কি ধরনের কথাবার্তা বলতেছ? আমার আবার আমি তাকে চাস যা এদিকে, ভালো লাগতেছে কিন্তু। যা 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 যা। বউটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর। আমার সুন্দর নাকি এটা তো কই, আমি তো সুন্দর দিয়ে বিয়ে করবো। যা যা এদিকে। ভাবি দোকানে এসে আইসক্রিম আছে সুন্দর সুন্দর, বড় বড় কোটার আইসক্রিম দিয়ে দিন। আসুন রাখি। আজকে যাবো না। যাও তুমি কোনটা আইসক্রিম খাও। আমার এগুলো ভালো লাগতেছে না। এমন কি বলেছি তুমি এত রাগ করছো, এত অভিমান করছো? বাদ দাও, আমাকে করবো না। আমার ভালো লাগতেছে না, আমি যাই। বাদ দাও। কাজল, বেবি দরজাটা খোলো প্লিজ। ও বাজান, বাজান রে, দরজাটা খুল, আমরা তো বাইরে কার হয়ে রইছি। আশ্চর্য, তুমি দরজা লাগিয়ে বন্ধ করে বসে আছো কেন? বাজান খুলস না, দরজাটা খুল। না, আমি দরজা খুলবো না। আমি জানি যে এখন এখন মা আর বউ মিলে আমার অভিমান নষ্ট করে দিবা। আমি চাই না, আমি চাই আমার অভিমান থাকুক। মা, কাজল সামান্য একটা ব্যাপার নিয়ে এমন কেন করলো? আল্লাহ, আমার এত অভিমান কেন দিলে তুই? কেন দিলা? আমি পাগলের সঙ্গে সেলফি তুলছিলাম, তখন ওকে ডাক দিইনি কেন? অভিমান করেছে। আবার রাস্তায় বের হয়েছি, একজন লোক আমাকে দেখে বললো ভাবি তো অনেক সুন্দর। আমি সুন্দর কেন, এর জন্য ওর অভিমান হয়েছে। মাগো, তুই তো জানো না এই আমার ফুটরে যে আমি কেমবা ফালছি। আমি তো ঘরেতে বাইরে কারোর লোকে মিষ্টা মই দিছি না। কেউ যদি এর কিছুটা কইছে অম্বাই অভিমান করিয়ালা, কি করতাম? মা, আপনারা এরকম করে না ওকে আরো বেশি খারাপ করে দিয়েছে। ওকে যদি সবার সাথে মিশতে দিতেন তাহলে এরকম হতো না। না মিশতে দেওয়াতে ও বেশি জেদি হয়ে গেছে, অভিমানী হয়ে গেছে। মাগো, তুমি পারবা আমার এই অভিমানী ছেলেটারে ভালো করতে, তুমি পারবা। মা, আপনি টেনশন করেন না, আমি চেষ্টা করছি, আপনি জানেন আমি দেখছি তো। আচ্ছা, কাজল, তুমি কি দরজা খুলবে না? তুমি দরজা খুলবে না? না, আচ্ছা, তোমার বউ সুন্দর, এটা কি তোমার খুশি হওয়ার কথা না? আমি জানি তো তুই সুখ, কিন্তু কি করবো, আমার তো অভিমান চলে যাচ্ছে, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি আমার মুখে কালি লাগিয়ে রাখবো, তাহলে তুমি খুশি হবে। কালো রাখা লাগবে কেন? তাহলে তোমার কালো লাগবে, তাহলে মানুষ কি বলবে যে কাজলের বউ কালো? ভালো লাগবে না আমার। হ্যাঁ, মানুষ বলবে যে কাজলের বউ কাজলের মতনই কালো। না না, এইগুলো করা যাবে না, আমি হাসতেছি। মানে আমার বউ সুন্দর, মানে সুন্দরী, এবার এইটা করা যাবে না। ঠিক আছে, সব যাও না, আর থাকবো। আচ্ছা, এত কিছু বলো, তাহলে কেন অভিমান করছো শুধু শুধু? আচ্ছা ঠিক আছে, যাও। আমি কোনো কিছু করবো না, আমি অভিমান করবো না। আর বড় সুন্দর করে অভিমান করবো না। যাও। আমি যা খুশি খুশি অভিমান করবো। না, এটা না। আমি এদিকে মন খারাপ করে আছি, আমার অভিমান লাগতেছে, আমার কান্না লাগতেছে, আর তুমি ওখানে হাসতেছো না। যাও, আমি দরজাই খুলবো না। ভাই কই যাও? ঘটনা হচ্ছে কি যে তোর ভাই মিষ্টি খাওয়াচ্ছে। কি আজব খেলা! ভাবির মনে হয় ওই বিদেশি দেশটা যায় নাই না, টক খাইবো, খাইতেছে মিষ্টি। না না, আসলে সেটা না, মানে তোর ভাবি মিষ্টি খাওয়াচ্ছে, খাক না, অসুবিধা কি? যাই খাক, মিষ্টি টক হলুদ মরিচ যাই খাক, আমারই তো গো, আমি তোর স্বামী না, খাইতেছি মিষ্টি, মিষ্টি নিয়ে যাবো। না ভাই, তারপরে আমার এই যে খালু বড়া খালায় কতই না দুঃখ পাইছে জীবনে, না কতই না দুঃখী ছিল। সে নিজে তোমার এই অভিমান সহ্য করতে করতে, কষ্ট পাইতে পাইতে তোমারে মানুষ করে নাই। অবশ্যই মানুষ করছে, হয়তো তুমি লেখাপড়া করে নাই, তোমার দোষ ছিল, নিজে পাই তুমি নিজে কোরাল মারছো। কিন্তু কই, তুমি তো খালার লইগা কোনোদিন কিছু হাতে করে নিচে নিয়ে আসো নাই। আজকে বিয়া করার পর বিদেশি বউ পাওয়ার পর বউ লেগে তো মিষ্টি নিয়ে যাও। প্লিজ, আর কষ্ট তো মার জন্য কখনো মিষ্টি মিষ্টি নেই। প্লিজ, আর কষ্ট তো এসব কোটা দিস না।
তুমি মার একটা গান আছে না, একটা মার গানটা গাতো। কোনটা ভাই? ও হিট গানটা ভাই? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেট। আরে এটা বলতো মাক দেখতে বলো গান আছে না, যে ভিতর থেকে খান্দা পারা এসে ওরকম একটা গান। ওই যে ভাই, ওই যে চামড়া ছিল, চামড়া গানটা। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলো ঋণের শোধ হবে না, থাকার গান এমন মিষ্টি কিনবো না। কি হয়েছে তোমার? তুমি আপসেট? চিন্তা করে দেখো, তোমার বিয়ে করলাম, এসেছি তুমি মিষ্টি খেতে চাইলে আমি দৌড়তে মিষ্টির দিকে। তোমার মা এত বছর ধরে আমার পালে, কোনোদিন মার জন্য একটা মিষ্টি আনি নাই। একটা গান আছে না, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাপ। তুমি আসলে অনেক বোকা। শোনো, মাই তো মিষ্টি খেতে চেয়েছিল, আমাকে বললো, তাই আমারও খেতে ইচ্ছে করলো। আমি তোমাকে বললাম, তুমি আনতে গিয়েছিলে। তুমি মিষ্টিটা আনলে কি হতো? মা আর আমি একসাথে মিষ্টি খেতাম, সিম্পল। তাই নাকি? আমি না আসলে বুঝতে পারি, আমি কিন্তু কি মজা আসছি, মাঝে মাঝে মনে হয় আমি বুঝি না কেন, এর জন্য মাঝে মাঝে আমার খুব চিন্তা আসছে, খুব। আমারই কিন্তু মানে আমার এই তুমি দেখতেছো না, আমার কিন্তু মনে করো যে অমিতাভ বচ্চন, কমল হাসান এদের খুব ভালো লাগে। তোমার? ওরা তো অনেক ব্যাক ডেটেড। আমার ভাল লাগে জন আব্রাহাম, সালমান খানকে। কেন ওদের ভালো লাগে কেন? কারণটা কি? কি বলছো বেবি? ওদেরকে দেখেছো ওরা কত হ্যান্ডসাম? ওদের এজ কিন্তু তোমার চেয়ে অনেক বেশি। ওরা রেগুলার জিম করে নিজেদের বডিটাকে ফিট রেখেছে। সি, ওদের থেকে তো মেয়েরা জাস্ট ক্রাশ খায়। ইভেন আমি তো ছোট থেকে বড় হয়েছি ওদেরকে দেখে দেখে। আই জাস্ট লাভ দেম। তুমি ক্রাশ খাচ্ছিস? তুমি আমার বউ, আমার পাশে বসে আছো, তুমি অন্য মাসে খালি দেখবে কিসের জন্য? এটা কি ধরনের বডি বিল্ডিং দেখবে কিসের জন্য? কেমন? আমি ওভাবে দেখিনি, মানে আমি নায়ক হিসেবে দেখেছি। তুমি খালি অযথাই মাইন্ড করো। না, যতদিন লাইফ হিসেবে দেখো, এটা তো ঠিক না। এটা হলো যে এই বডি বডি দেখবে তুমি, এইগুলো ঠিক হয় না। এটা যাই হোক, ভালো লাগে না আমার। আমি help করছি না। কি হয়েছে? তুমি কি আবার মাইন্ড করেছো? কি হয়েছে বলো তো? না মানে আসলাম, মানে ভাবলাম যে একটু যে
জিম টিম করা যায় সেই জন্য চলে আসলাম। ভাই তুমি জিমে আইছো? আশ্চর্য হয়ে গেলাম, ভালো করে জিমে আইছো। এই যে আমরা যারা ইয়াং পোলাপেন দেখছো না, বিকালে এই যে আজে বাজে চার দোকান আড্ডা না দিয়া জিমে পড়ি, জিমে আড্ডা দিব, বডি বানামু। আর ভাই তোমার বয়সে তো কেউ নাই, সব পোলাপেন। হ্যাঁ, অনেক ভালো করছেন কাজল ভাই। আপনি এই বয়সে জিমে আসছেন, আপনার দেখা দেখি আপনার বয়সে আরো অনেকেই আসবে, আমাদের জন্য অনেক ভালো। আমার বয়সে অনেকে আসবে না, আমার কি বয়স খুব বেশি? তাছাড়া খুব ভালো হবে মানে কি ভালো হবে? না মানে আমাদের জিমের লোক সংখ্যা বাড়বে। আরে টেন্ডু ভাই, ভাই তো এমনি এমনি আহে নাই, ওই যে বিদেশি ভাবি আইছে না, ভাবিও তো প্যারা দিছে, কইছে দেখো কাজল তোমার পেট তো দিন 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 ফুললা গোবা বার হয়ে যাচ্ছে না, এর লিগে তো এই সিস্টেমে কইছে সিক্স প্যাক ভালো লাগে, এর লিগে মনে করেন হ্যাঁ বলছে। ফালতু একটা ফালতু কথা বলে লাভ নাই। ঠিক আছে, কাজ করবি। তোমার ফোন বন্ধ কেন? হ্যাঁ, তোমাকে কতবার আমি ফোন করছি, ফোন বন্ধ পাচ্ছি। তোমাকে পুরোটা বাড়ি খুঁজেছি আর তুমি এখানে অভিমান করে বসে আছো। আমি তো এরকম, আমি যে অভিমান সেটা তো তুমি জানোই। আমি যে সবসময় অভিমান করি সেটা জানো না? এসব তো দেখে শুনে তুই আমাকে বিয়ে করছো না? না, আমি তোমাকে দেখে শুনে বিয়ে করিনি। আর তোমার এরকম অভিমান আমার খুব ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দেখে বিয়ে করনি, আমি কি তোমাকে দেখে বিয়ে করছি? আচ্ছা ঠিক আছে, যদি দেখেই হতো তাহলে কি আমাকে বিয়ে করতে না? হ্যাঁ, আমি তো মা যা বলছে আমি সেটাই রাজি হয়েছি। এখানে দেখার কি আছে আর না দেখার কি আছে, আমি তাই করছি। শোনো না, রাগ করো কেন? তোমাকে দেখার পরে তো আমি আরো বেশি খুশি হয়ে গেছি। তুমি দেখতে যেমন স্মার্ট, তেমনি তোমার হাই, গায়ের রং তো অনেক সুন্দর আর অনেক অনেক কিউট তুমি। আর তোমার হাসিটা না একদম মার্ভেলাস। তুমি কি আমার সাথে কথা বলবো না আমার সাথে? এসব বলে এখন কোনো লাভ নাই। ওই যে আমার কিন্তু মনে হচ্ছে যে তুমি আমাকে হালকা পটানোর চেষ্টা করছো। আমার অভিমান চলে আসলে আমি কি করবো বলো? আমার অস্থির লাগে। আমার সাথে কথা বলবো, আমি আছি না। আমি তো কথা বলতে চাই, আমি জিম করতে চাই, আমি জিমে গেছি, ফালতু ফালতু কথা বলছি। কে কি বলছে আমার বেবিকে? এই নেবো রইছ নিজের বড়টা হাত দিয়ে ধরবো, সেটা তুমি একশো চলে এসছো, কাশি টাশি দিয়ে আসবো না, তাহলে চলে আসছো। এই দেখো না, হীরা আবার অভিমান করে দিচ্ছে। কি যে বলবো মা, এত কষ্টে মাংটা ভাঙালাম, আবার আপনি আসলেন আবার অভিমান। অক্ষরে তো বাচ্চারা লাহাই, ছোট সময় যে বাজারে পাঠাইছি সকালে গেছে রাইতে আসছে, বুঝছইবা? কেন কেন কি হয়েছিল? আরে জানো না, বাজারও গেছে, দরদাম করছে, যদি একটু বেশি চাইছে ওমায়ও কেড়ে বেশি চাইলো, এর লাগে অভিমান। আবার যদি একটু কম চাইছে ওমায়গো তাও অভিমান। আমি কি মাগনা নিতাম আইছি? এই সিরিয়াসলি তুমি এরকম বাচ্চামো করতা? আর ইভেন এখন এইসব হাসি টাসি কথা আমার ভালো লাগছে। আমার কিন্তু অভিমান ভর করতেছে এখন। আমি একটা কথা বলি, আমার কথা যদি কেউ বোঝে তাহলে বুঝপাতা, আর যদি না বোঝে তাহলে তেজপাতা। আচ্ছা, বুঝপাতা তেজপাতা দুইটাই আমাদের, ঠিক আছে? এটা ঘোরো, শোনো শোনো। আচ্ছা আচ্ছা তুমি আর অভিমান ভাঙ্গো, আমি নিচে যাই। একটু হাত তুলছি, হট করে সেটাই করে। লোক কি রাগ করে। তারপরে আর কি করতে বাজারে গিয়ে বলো তো? না, এটা ভালোই লাগছে, ওটা করো না। বাম নিয়ে আসি নাকি? ও শিট, রগে টান লাগছে তাই না? কি হয়েছে তোমার? বানাচ্ছি তো সিক্স প্যাক, ওইখানে পেইন, ব্যথা করতেছে। কি বানাচ্ছ? বডি। ও আস্তে আস্তে। তুমি কি জিমে গিয়েছিলে নাকি? জিমে গেছিলাম কেন গেছিলাম সে তো কেটে বললো। আমাকে পাবেল বলেছে। পাবেল কেন বলবে? পাবেল এনে বলার কি আছে? পাবেলের সাথে যোগাযোগ কিসের জন্য? তুমি আমাকে তো ডালি করলে পারতা। আচ্ছা, তুমি জিমে গিয়েছোই বা কেন, আবার ঝগড়া করে কেন চলে এসেছো? আমি জিমে গেলাম, ঝগড়া করলাম, এই সব কথা পাবেল বলছে তোমাকে?
হ্যাঁ, বাবার বলবো না তো কে বলবে? কি হয়েছে জিমি আমাকে বলো। ওরা তোমার এজ নিয়ে তোমাকে কিছু কথা শুনেছে, তাই তো? তুমি একটু বেশি মাইন্ড করো তো, অভিমান করো তো, এই জন্য মানুষ তোমাকে ওইখানে বেশি পেইন দেয়। তোমার এইজই বা কত? বিপি তোমার এইজে, হ্যাঁ ট্রাস্ট মি, বিদেশে অনেক অনেক লোক বিয়েই করেনি, সারাদিন তারা বিজনেস আর বিজনেস করে। ইভেন বাংলাদেশেও চিন্তা করো, ব্যবসা করে, তারপরে ফ্যামিলি চালাচ্ছে, কেউ বিয়ে করেনি। আর তুমি, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমন আছো তেমনি ভালোবাসি। তুমি তো অনেক কিউট, মানুষের কথা একদম অভিমান করবে না। আর ওই যে সালমান খান, আবরাম, ওরা তো ওদের মতো বডি বিল্ডিং করছে, ওরা কি মাইন্ড করছে বলো? এখনো তোদের সালমানের কথা বলছিস, এখনো ওদের কথা বলছিস, এখনো ওদের ভুলতে পারো না। খাওয়া খেয়ে গিয়ে সব বলছিস, অত এবার চলে আসছিস। তোমার করে না, দেখো আমি, ওরা তো পাবলিক প্রপার্টি, আর তুমি, তোমাকে তো আল্লাহ আমার কাছে পাঠিয়েছে শুধু আমার জন্য। তুমি আমার সালমান খান, তুমি আমার জন। কসম, শুধু আমি তোমার, তোমার আর অন্য কেউ না, তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, কসম। অনেক ভালোবাসি, তুমি আমার চোখের কাজলা, আমি তোমার শুনি। আর শোনো, আমার এই বেবি হাজবেন্ডকে যদি কেউ কিছু বলে আমার কাছে বলবো, আমি একদম মাইক দিই। তুমি এত বোঝো কেন মানে? তুমি আমার অনেক বোঝো, তুমি আমার এত বোঝো যে আমার মাও আমার এত বোঝে না। তুমি এত বোঝো কেন? যাও, তোমার সাথে খেলবো না, যাও। আমার বাচ্চা তুমি বেশি পছন্দ করছো, আমরা খেলবো না তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার খেলতে হবে না, তুমি খেলতে হবে না, তুমি অভিমান করো না, ব্যাস। সবসময় আমার সাথে থাকবে এরকম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর অভিমান করবো, অভিমান করলে আমাকে জড়ো ধরবো, ঠিক আছে? তো ভালো খেল তুমি, তোমার জন্য। ওকে ওকে।